কতদিন করছিলেন ঐতিহাসিকভাবে বোঝা যায় তিনি রমজান মাসের 23 তারিখে ওনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন কি করেন, ওহী নাযিল করেন। সেই ওহীটা আর প্রথম কি ছিল সেই দেখি সবাই বলেন, আসতেন তো, ঘটনা তো অনেকগুলো বলছেন, জানেন কিনা কি নাযিল হয়েছিল প্রথম, কোন সূরাটা? ইকরা। হ্যাঁ, কয়টা আয়াত? ওইটা 5টা আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বছরে নবুয়ত প্রাপ্ত করেছেন? 23 বছর বয়সে না, কত? আরে আপনারা তো ইতিহাস জানেন, তো জিজ্ঞেস করতেছে, বলেন না। 40 বছর। আচ্ছা, 40 বছরের কারণটা কি জানেন? 40 বছরে আসলে মানুষের বয়সের মধ্যে ভরত্ব আসে, ভারত্ব মানে স্থিরতা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে ধ্যান করতেছিলেন, ঐতিহাসিকগণ বলেন উনি 15 দিন, কেউ বলে 1 মাস, রমজান মাসের পুরাটাই বলছেন 23 বছর। যাই হোক, এটার বিভিন্ন রেওয়ায়েত বিভিন্নভাবে আসছে। আমরা মূল ঘটনাটা এতটুকুই শিক্ষা নিই এখান থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে নির্জনে নিয়ে আসার পিছনে কোনো বিষয়কে যখন গবেষণা করা হয়, সেই বিষয়টা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, কোনো বিষয়কে ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য আল্লাহ মানুষকে নির্জনতার মধ্যে নিয়ে যায়। যদিও ধ্যান করা এখন কি শরীয়তে অ্যাকসেপ্ট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই ধ্যান করেছিলেন। যদিও অনেকে বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জন্য খাবার নিয়ে গেছেন, এটা স্পষ্টতা পাওয়া যায় না। যদিও উনি কি করছিলেন, 2 দিন 3 দিনের জন্য সাথে খাবার নিয়ে উঠতেন এখানে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে এখানেই পবিত্র কোরআনুল কারীম, এটা আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক, সেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। এর মাধ্যমে জিবরাইল আমিন আসে, ওনাকে বলছেন যে আপনি পড়েন। তিনি বলছেন আমি পড়তে জানি না। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন ওনাকে কি করেন, অন্য সদরটাকে কি করেন, 3 বার এভাবে জড়িয়ে ধরেন। তারপরে উনি ভয় পেয়েছিলেন, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলছিলেন যে জাম্মিলুনি আমাকে কি কম্বল দ্বারা আশ্রয় করো। তখন তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আশ্বস্ত করছিলেন যে আপনি যে কাজ করছেন, যে আপনি আল্লাহ আপনাকে কি করবেন, অবদস্থ করবে না। তার কারণটার মধ্যে একটা বিষয় বলছিলেন, একটা বিষয় যে আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে কি আত্মীয়তার সম্পর্ক কি করতেন, বজায় রাখতেন। আর আমরা এখন কি করি, ছিন্ন করি। এই জন্য আমাদের জন্য শিক্ষা কিন্তু এই যে জাবালে নূর বা জাবালে এই পাহাড়টা আপনারা যে দেখতে আসতেন, এর মাধ্যমে আমাদের জন্য একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন মানুষের জীবনে, এটাকে কি করার জন্য, বাস্তবায়ন করার জন্য। কিন্তু এই কোরআনকে আমরা এখন শিখি না, কোরআনকে বুঝতে চাই না, এবং কোরআন মাফিক জীবনকে পরিচালনা করি না। এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। শিক্ষা এই নয় যে শুধু দেখা উঠা, এর মধ্যে না। শিক্ষাটা হচ্ছে এই কোরআনটা আল্লাহ কেন দিচ্ছেন, কেন এত উপরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন নাজিল করেছেন, এর পিছনে হিকমা কি। এটা বোঝার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কিছুকে মানুষের জন্য যদি সাধনা করতে হয়, সেটার পিছনে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, কোরআনকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, এবং কোরআন মাফিক জীবন পরিচালনা করতে হবে। তাহলে দেখবেন যে আমাদের এই জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠিয়েছেন আমাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছেন, সেই বাণীটাকে আমরা কি করতে পারবো, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবে। ঠিক আছে, আর আমাদের তো আর এখানে আর লম্বা টাইম থাকার প্রয়োজন নেই, কারণ আমরা আসলে এখানে উঠতে পারবো না, আর উঠার দরকার নাই। আর যারা উঠে, আসলে উঠার মধ্যে কোনো সওয়াব নাই। যদি সওয়াব থাকতো তাইলে আমরা উঠতাম, এটার মধ্যে কোনো সওয়াব নাই। হয়তো কেউ মনের আবেগে উঠে আর কি, যে কষ্ট করে উঠে, ওঠার পরে যে বোঝে যে হয়তো রাস্তা এখানে ধ্যান করছিলেন, এটা তো মনের আবেগ। আসলে এখানে মনের আবেগটা যে বাস্তবতা হচ্ছে, কোরআন কারীম এখানে নাযিল হয়েছেন, আল্লাহ পাক ওনাকে যে পরীক্ষা দিয়েছেন, এটা হচ্ছে আমাদের জন্য বড় শিক্ষা। জি, জাযাকাল্লাহ। চলেন ছবি তুলে দিতেন।